বন্ধুরা, ঝাড়খণ্ড টেটের অন্য একটি ক্লাসে আপনাদের স্বাগতম জানাই। তো আপনারা জানেন যে ঝাড়খণ্ড টেটের বাংলা সম্পূর্ণ কোর্স আমরা প্রোভাইড করতে চলেছি প্রত্যেকদিন ক্লাসের মাধ্যমে। তো আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে কম্প্রিহেনশন বা প্যাসেজ। ঠিক আছে, তো কম্প্রিহেনশন এবং প্যাসেজ থেকে কিন্তু গত যে ঝাড়খণ্ড টেট 2016 হয়েছিল, তো 2016 আমরা কম্প্রিহেনশন এবং গ্রামার থেকে কিন্তু সবচেয়ে বেশি নম্বর আমরা দেখতে পেয়েছি। প্যাডাগজির নাম্বার কম এসেছিল, কিন্তু সেই প্যাসেজ এবং কবিতা বলুন প্যাসেজ বলুন অর্থাৎ কম্প্রিহেনশন টেস্ট থেকে কিন্তু সবচেয়ে বেশি নম্বর আমাদের পরীক্ষায় আসতে দেখা গেছে। তো আজকে আমি আপনাদের একটি কম্প্রিহেনশন টেস্ট আমি আপনাদের দেখিয়ে দেবো। একটা প্যাসেজ আমি আপনাদের সঙ্গে সলভ করব এবং আপনারাও আমার সঙ্গে সলভ করবেন। তো কী ধরনের সেই প্র্যাকটিসগুলো আমাদের হয় সবগুলো সঙ্গে থাকবেন এবং সেই সম্পূর্ণ প্যাসেজ আমরা আজকে সলভ করব। ঠিক আছে ভাই, তো তার আগে বলে রাখি আপনাদের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারেন বা আপনাদের জন্য সুখবর বলতে পারেন। তো এটা হচ্ছে সহজগুরুর তরফ থেকে বাংলা ভাষার একটা সম্পূর্ণ গাইড বুক আপনার জন্য আমরা প্রোভাইড করেছি ঝাড়খণ্ড টেটের জন্য। যদি আপনার প্রয়োজন হয় আপনারা পিডিএফ আকারে সেটাকে নিতে পারবেন। তো দেখুন, এখানে রয়েছে ঝাড়খণ্ড টেটের বাংলা গাইড বুক, প্যাডাগজি কম্প্রিহেনশন টেস্ট উইথ মডেল কোয়েশ্চেন পেপার, সবগুলো ডিটেলস এখানে পাবেন। বইটা টোটাল 286 পেজের হবে। ঠিক আছে, সবগুলো এখানে ঝাড়খণ্ড টেটকে বিশেষ করে উদ্দেশ্য মাথায় রেখে আমরা সেই বইটা তৈরি করেছি। প্যাডাগজির দিক দিয়ে সূচিপত্র আপনারা দেখতে পাবেন যে প্যাডাগজির দিক দিয়ে আমাদের কী কী সূচিপত্র রয়েছে। এই যে সূচিপত্রগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো কিন্তু আপনারা এই পিডিএফের মধ্যে সবগুলো কনসেপ্ট, এই প্যাডাগজির সম্পূর্ণ কনসেপ্ট আপনারা এখানে পেয়ে যাবেন এবং সঙ্গে তার এমসিকিউ পাবেন। তাছাড়া আপনারা এখানে কম্প্রিহেনশন টেস্ট অনেকগুলো পাবেন। কম্প্রিহেনশন টেস্ট মানে প্যাসেজ, কবিতা, তাছাড়া যে কোয়েশ্চন কীভাবে পরীক্ষায় আসতে পারে তার উপর ভিত্তি করে কয়েকটি মডেল কোয়েশ্চন পেপার আপনার জন্য সেট করে দেওয়া আছে। তো চলুন দেরি না করে চট করে আমরা সরাসরি আজকে এই বইয়ের থেকেও, তো এই বইয়ের একটা প্যাসেজ আপনার জন্য সলভ করবো, তখন দেখতে পাবেন যে আপনার জন্য প্যাসেজটা কতটুকু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ঠিক আছে ভাই, তো এই দেখুন একটা প্যাসেজ চলে আসলো। তো আমরা এই প্যাসেজটা করছি না, আমরা আজকে করব অন্য একটা প্যাসেজ। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্যাসেজ রয়েছে। ঠিক আছে ভাই, আজকে আমরা যে প্যাসেজটা করব আপনাদেরকে সঙ্গে নিয়ে করব। ঠিক আছে ভাই, তো আজকে আমরা এই প্যাসেজটা সলভ করব। এই দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু প্যাসেজ ভাই, এবং প্যাসেজ থেকে কিন্তু সবচেয়ে বেশি নম্বর পরীক্ষায় আসতে দেখা যায়। এই দেখুন, এই চলো নামি আশার আসিয়া আছে চলো নামি। তো এটা একটা বিশাল প্যাসেজ আপনারা বলতে পারেন, বিশাল প্যাসেজ। তো এই বিশাল প্যাসেজটা আমরা কিন্তু প্রথমে পড়ব না। ঠিক আছে, কিন্তু কম সময়ে ক্লাসটা শেষ হবে। তো আমরা কি করব তার এই আপনাদের কি বলতে হয়, প্রথমে আমরা কোয়েশ্চনটা পড়ব। একটি মাত্র বৃষ্টি বিন্দু আকাশ থেকে নামলে কি হবে। ঠিক আছে, কোয়েশ্চন পড়লাম, অপশনগুলো হাইলাইট করি। নদীর জল বাড়িয়ে তুলবে, বায়ু উড়িয়ে নিয়ে যাবে, তারপর পর্বত গাত্রে বাধাপ্রাপ্ত হবে, সূর্যের কিরণে শুকিয়ে যাবে। ঠিক আছে, একটি মাত্র বৃষ্টি অর্থাৎ 1 ফোঁটা বৃষ্টি যদি আকাশ থেকে পড়ে তাহলে কি হবে। তো এবার আমরা চলে যাই প্যাসেজে। ঠিক আছে, এবার আমরা প্যাসেজে গিয়ে একটু হালকা হাইলাইট করি। তো হালকা যদি একটু চোখ বোলাই তাহলে আমরা কি দেখতে পাবো, কোথায় এই পয়েন্টটা আমাদের রয়েছে। এই দেখুন, দেখো ভাই, দেখো যে একা সেই ক্ষুদ্র সেই সামান্য, যাহার ঐক্য নাই সেই তুচ্ছ। মানে এখানে একতার কথা বলা হয়েছে, যে সবাই একসঙ্গে ঐক্যতা মানে সবাই একসঙ্গে চলবো, এটা বলা হয়েছে। দেখো ভাই সকল কেহ একা নামিও না, অর্থাৎ এই যে জলের বিন্দু, জলে বৃষ্টির ফুটা, 1 ফুটা আরেক ফুটাকে বলছে যে তোমরা কেহ একা নামিও না, আমরা যখন নামবো সব একসঙ্গে সবগুলা বৃষ্টির ফুটা পড়বো। অর্ধপথে এই প্রচণ্ড রবির কিরণে আমরা শুকাইয়া যাইবে। যদি একলা, ঠিক আছে, যদি 1 ফুটা বাড়ি বিন্দু তোমরা কেউ যদি মানে একদম স্বতন্ত্রভাবে নিজস্বভাবে যদি একলা তোমরা যদি নিচে নামতে চাও তাহলে কিন্তু তোমরা প্রচণ্ড রবির কিরণে শুকাইয়া যাইবে। তো এটাই ছিল আমাদের প্রশ্নের উত্তর। এখানে কোথায় রয়েছে দেখি, এই দেখুন, একটি মাত্র বৃষ্টি কণা যদি আকাশ থেকে নামে তাহলে কি হবে, এটা সূর্যের কিরণে শুকিয়ে যাবে। ডাইরেক্ট টু দ্য পয়েন্ট আমাদের আনসার পেসিজে পেয়ে গেলাম। ঠিক আছে ভাই, নেক্সট কোয়েশ্চন, বায়ুর সাহায্য পেলে বৃষ্টি বিন্দুগুলির কি উপকার হয়। তো বায়ুর সাহায্য পেলে বৃষ্টি বিন্দুগুলির কি উপকার হবে, তারা জলস্থলে এক করতে পারে। ঠিক আছে, তারা কি করতে পারে দেখুন, তারা জলস্থলে এক করতে পারে, যুদ্ধ করতে পারে, বায়ুর গলা ধরে পৃথিবীতে নামতে পারে, বায়ুর সঙ্গে খেলা করতে পারে। অর্থাৎ এখানে কি, যদি বায়ুর সাহায্য পাই তাহলে এই বৃষ্টি বিন্দুগুলার কি উপকার হতে পারে। এবার আমরা দেখি, তো এবার আমাদের প্যাসেজে যাব। এই যে বায়ুর সাহায্য পেলে এই যে লাইনটা রয়েছে, তো এই লাইনটা কোথায় রয়েছে দেখি, আমরা দেখি, এই দেখুন
বায়ু ঘোড়া মাত্র, আমাদের এই বর্ষা যুদ্ধে বায়ু ঘোড়া মাত্র তাহার সাহায্য পাইলে জলে স্থলে এক করে, অর্থাৎ বায়ুর সাহায্য পাইলে কি করতে পারবে তারা, জলে স্থলে এক করতে পারবে। ঠিক আছে, তো দেখলেন এই প্যাসেজের মধ্যে কিন্তু সবগুলো আনসার লুকিয়ে আছে, আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। কারেক্ট আনসার জলে স্থলে এক করতে পারবে, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, প্রবন্ধটির নীতিকতা কি? দেখুন এইমাত্র আমরা বললাম চলো বৃষ্টি নামি, সবাই একসঙ্গে নামবো, কেহ তোমরা একা নামিও না। যদি তোমরা একা নামে যাও তাহলে কিন্তু বৃষ্টির জলে সূর্যের কিরণে তোমরা শুকিয়ে যাবে। অর্থাৎ এখানে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করো, ঐক্যতার একটা ভাব ফুটে উঠেছে, সবাই একসঙ্গে একত্রিতভাবে ঐক্যের মাধ্যমে কাজ করে বোঝাচ্ছে। সুতরাং এখানে ঐক্যের বিজয় যাত্রা ইজ দ্য রাইট আনসার। আমরা সবাই যদি একসঙ্গে নামি তাহলে বৃষ্টি দেখবেন এক ফোঁটা করে কিন্তু নামে না, অনেকগুলো অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি একসঙ্গে বিন্দুগুলো নামে, তাই না? আর যদি এক ফোঁটা বিন্দু নামে তাহলে সেটা সে মাটি পর্যন্ত পৌঁছাবে না, সূর্যের কিরণে উপরেই শুকিয়ে যাবে, তাই না? তো এই কথাটি বলা হচ্ছে, এটা হচ্ছে কি ঐক্যের বিজয় যাত্রা। তো বৃষ্টি বিন্দুরা বাণিজ্য খাঁচা, এই কথাটির অর্থ কী? তো বৃষ্টি বিন্দুরা বাণিজ্য খাঁচায় মানে কি, বৃষ্টি যদি হয় তাহলে বাণিজ্য ভালো হবে। অর্থাৎ কি ব্যবসা বাণিজ্য কিসের দ্বারা হয়, যে কোনো পণ্য সামগ্রী, ঠিক আছে, যে কোনো পণ্য সামগ্রী দিয়ে ব্যবসা বাণিজ্য হয়। এবার সেই পণ্য সামগ্রীটা তো উৎপাদন হতে হবে, এবং উৎপাদন হতে গেলে কি লাগবে, বৃষ্টি লাগবে, এবং কি লাগবে, শস্য ক্ষেত লাগবে, শস্য লাগবে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি, শস্য ক্ষেত্রে শস্য জন্মিয়ে। আশা করি বুঝতে পারছেন। আবার দেখি, বৃষ্টি বিন্দুরা বাণিজ্য খাঁচায়, অর্থাৎ বৃষ্টি বিন্দুরা বাণিজ্য বাড়াতে সাহায্য করে। তো বাণিজ্য কখন হবে, বাণিজ্য কোনো একটা পণ্য সামগ্রী আমদানি রপ্তানি হবে, বেচাকিনি হবে, তখনই না বাণিজ্য হবে। তো সেই যে পণ্য সামগ্রী সেটা তো আমাদের উৎপাদন করতে হবে, তো উৎপাদন কোথায় হবে, শস্য ক্ষেত্রে হবে। সুতরাং শস্য ক্ষেত্রে শস্য জন্মিয়ে ইজ দ্য রাইট অ্যান্সার। চলুন আমি, এটি কাদের উক্তি? এখানে দেখুন আমরা ডাইরেক্ট অলরেডি আপনার বলে দিয়েছি, তবু এখানে ডাইরেক্ট প্যাসেজে আপনাদের দেখিয়ে দিই। চলো নামি আশার আসিয়াছে, চলো নামি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু। এই চলো নামি কে বলেছে? এটা চলো নামি বলতে কাদের কথা বলা হয়েছে, ছোটো ছোটো বৃষ্টি বিন্দুর কথা বলা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বৃষ্টি বিন্দু হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোথায় গেল ভাই? এই দেখুন, চলুন আমি, এটি কাদের উক্তি? এটা হচ্ছে কি বৃষ্টি বিন্দুর উক্তি। ঠিক আছে, নেক্সট দেখি, নিচের কোনটি শব্দের অর্থ তৎসম শব্দ? মিত্তির কাপড় কুটুম না খেতাব। তো কোনটা অর্ধ তৎসম, কোনটা তদ্ভব, কোনটা আমাদের বলেছে কোনটা তদ্ভব, কোনটা তৎসম, এই নিয়ে আমরা অলরেডি ক্লাস প্রোভাইড করেছি, ক্লাস দেখতে পারেন। বা আপনারা বেঙ্গলি ব্যাকরণের একটা পিডিএফ আমাদের কাছে রয়েছে, যদি আপনারা পিডিএফটা চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে বাংলা ব্যাকরণের পিডিএফ। তো ব্যাকরণের পিডিএফটা আপনারা 49 পেমেন্ট করলে পেয়ে যাবেন, আপনাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাবে এই সম্পূর্ণ পিডিএফটি। যদি আপনারা পেমেন্ট করে দেন, পেমেন্ট করে ডাউনলোড লিঙ্ক আসবে, আপনারা সেই ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ইমেলে ফাইলটা চলে যাবে, আপনারা এখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই গ্রামারের পিডিএফে সবগুলো দেওয়া আছে, এবং এই যে প্যাসেজগুলো এবং প্যাডাগজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্ক থেকে আপনারা কিন্তু এই সবগুলা আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখুন মিত্তির হবে কারেক্ট আনসার। কি কৌশলে কাজটা করলে বলো দেখি, অর্থাৎ কোনো একটা কৌশল, কিভাবে কাজটা করেছো, কিসের দ্বারা কাজটি করেছো, এটা বুঝালে কি হয়, উপকরণ কারক হয়। কারকের ক্লাস আমরা প্রোভাইড করেছি, কি দিয়ে বুঝালে কর্মকারক, কে করেছে বললে কর্তা কারক হয়, কিসের দ্বারা দিয়ে করলে করণ কারক হয়, কোথায় বুঝালে, কোথায় রয়েছে স্থান কাল পাত্র বুঝাইলে অধিকরণ কারক হয়। এই ধরনের ট্রিক আমরা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয়, বলুন দেখি ভাই, নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয়? বড়িয়া কোয়েশ্চন। কি হতে পারে কারেক্ট আনসার? নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয়? বসুধা, ঋক্ষ, ক্ষিতি না অবনী? এখানে কারেক্ট আনসার আমাদের কি হতে পারে, বসুধা বলুন, ক্ষিতি বলুন, অবনী বলুন, এই সবগুলা কিন্তু পৃথিবীর সমার্থক শব্দ, কিন্তু ঋক্ষ যেটা বলেছে সেটা কিন্তু পৃথিবীর সমার্থক শব্দ নয়। সুতরাং অপশন নম্বর বি ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি অশুদ্ধ? বধূ, ধুলো, দুরহু না জাগরুক? এখানে অশুদ্ধ বলেছে, নিচের কোন বানানটি অশুদ্ধ?
তো এখানে জাগরুক বানানটি অশুদ্ধ, জাগরুক বানানের এই ধরনের হওয়া উচিত ছিল, সুতরাং এটা হবে কারেক্ট, সুতরাং এটা আমাদের ভুল। নেক্সট দেখি, হৃদয় শব্দের যদি পদ পরিবর্তন করি তাহলে কি হবে? পদ পরিবর্তন, তো বাংলা ব্যাকরণ থেকে প্যাসেজ থেকে কিন্তু প্রিভিয়াস আমাদের টেটে কিন্তু মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ভূমিকা পালন করেছিল, অনেক ভালো নম্বর আমরা গেইন করতে পেরেছি প্রিভিয়াস টেটে। সুতরাং আপনারা সেই বাংলা ব্যাকরণের উপর যথেষ্ট মনোযোগ দিন এবং প্যাসেজ কবিতাগুলো খুব ভালো করে সলভ করার চেষ্টা করুন। দেখুন, হৃদয় শব্দটির যদি পদ পরিবর্তন করি তাহলে কি হবে? হৃদ্যতা, হৃদ্য, হৃদয়তা না হৃদয় রূপ? এটা কারেক্ট আনসার হবে হৃদ্য ইজ দ্য রাইট আনসার। নির্বিশেষ, নির্বিশেষে সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, নি যোগ নিমেষ। কনকনে কি জাতীয় শব্দ? তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, কনকনে কি জাতীয় শব্দ? কারেক্ট আনসার আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদেরও। আর একটা কথা বলে রাখি, এই যে গ্রামার বা বেঙ্গলি ব্যাকরণের যে প্রশ্নগুলো আসবে, এই ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু আপনারা প্যাসেজে খুঁজতে যাবেন না। ব্যাকরণের প্রশ্নগুলো যদি আপনারা মানে প্যাসেজে খুঁজতে যান তাহলে অযথা আপনাদের সময় নষ্ট হবে, অযথা আপনার সময় নষ্ট হবে, টাইম বরবাদ হবে, আপনাদের কোনো লাভ হবে না, আপনি লাভবান হতে পারবেন না, কারণ প্যাসেজের মধ্যে ব্যাকরণের আনসারগুলো থাকবে না। যেমন কনকনে কী জাতীয় শব্দ, আপনি একদম 200 বার প্যাসেজকে একটা ওয়ার্ড করে পড়লেও এখানে সেটা ধনাত্মক বিশেষ্য শব্দ দিতে না অনুকার, সেটা বুঝতে পারবেন না। তো এটা কারেক্ট আনসার আমাদের হবে কি হবে ভাই? এটা কারেক্ট আনসার হবে ধনাত্মক শব্দ। নেক্সট দেখি, চাঁদের মতো মুখ, মুখ চাঁদের মতো, এটা হচ্ছে চাঁদ মুখ, এটা কোন প্রকারের সমাস? এখানে কিন্তু এটা হচ্ছে কর্মধারয়ের সমাস, 100% কারেক্ট। আর কথা হচ্ছে কী ধরনের কর্মধারয়? কর্মধারয়ের ভিতরে ঢুকে প্রশ্ন করেছে ভাই। উপমিত, উপমান, রূপক না সাধারণ? মুখ চাঁদের মতো অর্থাৎ চাঁদ মুখ, এটা কোন প্রকারের সমাস? এটা উপমিত হবে না, উপমান হবে না, রূপক হবে না, সাধারণ হবে? কোয়েশ্চন নাম্বার 13। তো এটা কারেক্ট আনসার হবে আমাদের কি? উপমিত কর্মধারয় ইজ দ্য রাইট আনসার। এই ডিটেলসগুলো আপনারা বুঝে নেবেন আমাদের গ্রামারের পিডিএফ থেকে, নতুবা আমরা গ্রামারের ক্লাস থেকে আপনারা সবগুলো বুঝে নেবেন। এবং সম্পূর্ণ কমপ্লিট কোর্স পেতে আপনারা এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তীতে আমরা ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে আসে নোটিফিকেশন যে আমাদের টেটার ক্লাস চলে আসছে ভাই। তো দেখুন, শ্বেতপাথর একটি সংকর ও মিশ্র শব্দ, এই শব্দটি কোন শব্দ দিয়ে গঠিত? অর্থাৎ শ্বেত কী ধরনের শব্দ এবং পাথর কী ধরনের শব্দ? মিশ্র শব্দ মানে কি? দুইটা শব্দ দিয়ে গঠিত। এবার শ্বেত কী ধরনের শব্দ এবং পাথর কী ধরনের শব্দ? কোয়েশ্চন নাম্বার 14। আমরা যদি দেখি তাহলে এই যে শ্বেত শব্দটা হচ্ছে কি? শ্বেত শব্দটা হচ্ছে কি? একটা বহু পুরাতন শব্দ, এবং পুরাতন শব্দগুলা কিন্তু তৎসম শব্দ হয়, পুরাতন শব্দগুলা কিন্তু তৎসম শব্দ হয়, ঠিক আছে। আর আমাদের পাথর সেটা হচ্ছে আজকালকার যুগে ব্যবহৃত বাংলা শব্দ। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে কি? তৎসম শব্দ ও বাংলা শব্দ। অর্থাৎ শ্বেত শব্দটা হচ্ছে তৎসম আর পাথরটা হচ্ছে বাংলা, ঠিক আছে। অর্থাৎ কারেক্ট আনসার তৎসম এবং বাংলা শব্দ। নিত্য অপরাহ্ন আমি লাতেহার পাহাড়ের কুড়ে গিয়ে বসিতাম, ঠিক আছে। বসিতাম বলেছে, বসিতাম মানে ঘটনাটা আমার অতীতকালে হতো। ঘটনাটা কখন হতো? অতীতকালে। বসিতাম, আমি আগে কাজটা করতাম ভাই, এখন করি না। আগে করতাম মানে সেটা কোন কাল? আমার অতীতকাল, ঠিক আছে। আগে করতাম মানে সেটা কোন কাল হয়ে গেল? অতীতকাল। তো যেহেতু ঘটনাটা অতীতকালে হয়ে গিয়েছে, অতীতকালে শেষ হয়ে গেছে, বসিতাম, করতাম, খাইতাম এগুলো অতীতকাল, তার মানে এখানে বর্তমানটা আমরা কেটে দিই। এবং নিত্য যখন দিয়েছে অপরাহ্ন মানে প্রতিদিন কাজটা করতাম, তখন সেটা নিঃসন্দেহে নিত্যবিত্ত, অতীত ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে ভাই। পরবর্তী কোয়েশ্চন, মানুষের চোখের আড়ালে সভ্য জগতের সীমা হইতে বহু দূরেই সৌন্দর্য কাহার জন্য সাজানো তাহা জানি নাই, ঠিক আছে। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার, এটা কী ধরনের বাক্য? মানুষের চোখের আড়ালে সভ্য জগতের সীমা হইতে বহু দূরে এই সৌন্দর্য কাহার জন্য সাজানো তাহা জানা নেই, এটা কোন প্রকার? তো এটা কারেক্ট অ্যান্সার হবে নির্দেশমূলক বাক্য,
ঠিক আছে। তো এই 16টি প্রশ্ন আজকের ক্লাসে আমরা সলভ করলাম, মাত্র আপনাদের প্রথম বিগিনিংয়ের স্টার্ট ক্লাস গতিকে। তো তার পরবর্তী সময় আমরা কিন্তু ম্যারাথন ক্লাস নিয়ে আসবো আপনাদের সঙ্গে, এবং ম্যারাথন ক্লাসের মধ্যে কিন্তু আপনারা সেই অনেকগুলা প্যাসেজ কিন্তু আপনারা পাবেন, অনেকগুলা প্যাসেজ সলভ করব, অনেকগুলা কবিতা সলভ করব, তাছাড়া প্যাডাগজির সম্পূর্ণ আমরা কনসেপ্ট সলভ করব, এবং বাংলা গ্রামারের বিভিন্ন টপিক যেগুলো রয়েছে ছোটো ছোটো এগুলো সলভ করব। এবং এই পিডিএফটির মধ্যে আপনারা এই ধরনের প্যাসেজ পাবেন, সঙ্গে আপনারা দেখুন আনসার কী পাচ্ছেন। এই ধরনের প্রশ্ন রয়েছে, প্যাসেজ রয়েছে, প্যাসেজের পর আপনাদের আনসার রয়েছে, ঠিক আছে। অপশন রয়েছে, অপশনের পর আপনাদের সেই আনসার কী রয়েছে, আনসার রয়েছে, কোনোটা সঙ্গে দেওয়া রয়েছে, কিছুটা আবার আপনাদের পরবর্তী সময় সেগুলো আনসার কি হিসাবে সংযুক্ত করা হয়েছে। যদি আপনারা চান এই পিডিএফটা নিতে, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আপনারা এই পিডিএফটা পারচেজ করতে পারবেন, এবং এখান থেকে আপনারা প্র্যাকটিস করে ভালো একটা নাম্বার আপনারা গেইন করতে পারবেন, ঠিক আছে। তো পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। যদি তো প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ক্লাস আমরা কি নিয়ে আসবো। ধন্যবাদ।